হায়দ্রাবাদকে যেভাবে ভারত গ্রাস করেছে একই প্রক্রিয়া বাংলাদেশে চলতেছে। একটা স্বাধীন দেশ কিভাবে ধ্বংস হয় তার জন্য কিভাবে বুদ্ধিজীবীদের লেলিয়ে দিতে হয়, কিভাবে সংস্কৃতি কর্মীদের লেলিয়ে দিতে হয়, কিভাবে মানে রাজনৈতিক দল কিনতে হয়, কিনে তাদের দ্বারা গণ্ডগোল পাকাতে হয়। এই যে সংখ্যালঘু কার্ড ভারত প্রথম খেলে হায়দ্রাবাদে। এই সংখ্যালঘু কার্ড কেন ব্যবহৃত হয়, এরকম নানান কিছু দেখি যে বাংলাদেশের সাথে অক্ষর অক্ষর মিলে যায়। এই বিষয়টা আমার মনে হলো যে আমার দেশের মানুষকে জ্ঞাত করানো দরকার যে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ থেকে শিক্ষা নিতে হবে। সিকিম তো এক ধরনের শিক্ষা দিয়েছে আমার, যে পার্লামেন্টের এমপিরা দেশের স্বাধীনতা বিক্রি করে দিতে পারে, এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হলো সে হায়দ্রাবাদ যেভাবে দখল করেছে। হায়দ্রাবাদে ভারত আর্মি মুভ করার আগে হায়দ্রাবাদের কালচারাল মাঠ দখল করে ফেলেছিল, হায়দ্রাবাদের ইন্টেলেকচুয়ালদের সব কিনে ফেলছিল ইন্ডিয়া, হায়দ্রাবাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, অনৈক্য মানে বিদ্বেষ হিংসা ছড়াই দিয়েছিল। বাংলাদেশও তাই হচ্ছে। এইটা আমাকে মনে হয় আমার দেশের মানুষকে জ্ঞাত করানো দরকার।